সময় করো আমল ইমান করো খাঁটি সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি আজকে মরলে কালকা 2 দিন আজকে মরলে কালকা 2 দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামা স্বপ্ন জগৎ আজকে আছেন কালকে নাই এখন আছেন এখনই নাই কার মত কখন হয়ে যাবে কে কখন মরে যাবে কার অর্ডার কখন হবে কে জানে রে ভাই কেউ জানে না তাহলে ভাই নেকিটা কামিয়ে নেন ভাই বুড়াতিকালে ইবাদত করে কাজ দিবে না ভাই ইঞ্জিল ডাইরেক্ট হয়ে যাবে তখন কি করবেন চ্যাংড়াতিকালে নামাজ রোজা করলে না আর বুড়াতিকালে যখন মানে আমার ইঞ্জিল ডাইরেক্ট হয়ে গেছে তখন উঠেছে নামাজ পড়তে যায় যখন রুকু থাকা উঠবে সামি আল্লাহ হলেমান হামেদা সামি আল্লাহ হলেমান হামেদা বলা মাগাম মানে মানজাতে লাগছে মানজাতে হাত দিয়ে মাগে এরকম শটাং হয় না আর ইঞ্জিলটা 2-3 ফোঁটা মাল মিটার বাড়িয়ে গেল কাপড় ধরি সব নাপাক হয়ে গেল বুড়াতে গেলে নামাজ হবে 50 বছর হইলো আর ইঞ্জিল ডাইরেক্ট হয়ে যাবে হাসছেন কেন ভাই অরিজিনাল কথা বলছি বুড়া গেলাকে জিজ্ঞাসা করেন যারা বয়স্ক হয়েছে জিজ্ঞাসা করেন আর যারা নামাজ পড়বেন ওর বয়স 40 স্টেপে 50-এ চলে গেছে ওকে আল্লাহর লিবেন ওকে রিজেক্ট মাল মানে ওকে রিজেক্টের মধ্যে ফেল দিবে ও জিন্দগিতে নামাজ পড়তে পারবে না মসজিদে যেতে পারবে না বুঝতে পারছেন সময় থাকতে ইবাদত করেন টাইম থাকতে সময় করো আমল ইমান করো খাঁটি সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি আজকে মরলে কালকা 2 দিন আজকে মরলে কালকা 2 দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি সে বাড়িতে ঠাঁই হবে না যেতে হবে ছাড়ি সে বাড়িতে ঠাঁই হবে না যেতে হবে ছাড়ি মহামায়ার কালে তুমি রবের বিধান ভুল না পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রাব্বানা থাকতে সময় করো আমল ইমান করো খাঁটি সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি তো ভাই থাকতে সময় কাজ করেন টাইম থাকতে কাজ করেন বয়স আপনার গাছে ধরছে না আপনাকে একটা হিসাব দিচ্ছি আপনাকে ওয়াজ শোনা ভালো লাগছে না মাজমুন চেঞ্জ করে অন্য ওয়াজ করবো ভাই বলেন তো ভালো লাগছে না লাগে না ভালো লাগছে মানুষের বয়স উম্মতে মুহাম্মাদির আয়ু হলো 60 বছর কত বছর 60 বছর এটা হিসাব করবেন 60 বছর বয়স আমাদের আয়ু 60 বছর তো 60 বছর পৃথিবীতে মানুষ বাঁচবে উম্মতে মুহাম্মাদি আর দিনে রাতে 24 ঘন্টা নাকি তো 3-8 24 জোরে কথা বলবেন 3-8 24 মানুষ ঘুম কতক্ষণ পারে ভাই 8 ঘন্টা ঘুম পারে তো 8 ঘন্টা ঘুম পারে মানে শুয়ে থাকা 8 ঘন্টা সেও ঘুম 4 ঘন্টা পাড়ুক 2 ঘন্টা পাড়ুক মোবাইল দেখুক আর টাইম কাটাই কিন্তু শুয়ে থাকা 8 ঘন্টা একটা লোক 8 ঘন্টা শুয়ে থাকে তাহলে 8 ঘন্টা শুয়ে থাকলো আর 3-8 24 মানে 1 ভাগ শুয়ে থাকলো 2 ভাগ বাঁচলো নাকি একটা লোকের বাঁচপানিতে 10 বছর না হলে হুঁশ হয় না মানুষের আগা দিয়ে খাড়িয়া পেশাব করতে শুরু করে জেস পরে করে চাই কিনা দেবো কি 10 বছরের হুঁশ হয় না মানে পাগলা চাংড়া দরকার হলে মানুষের আগা দেবে 1.5 ফুটের মতন পেন খুলে দিবে 10 বছরের বয়স মানে বুদ্ধি হয় না খুলে দেবে পেন তাহলে 10 বছরের পাগলামিতে কেটে গেল 60 বছর বয়স কিন্তু 10 বছর পাগলামিতে কেটে গেল তারপর ওর হুঁশ হলো আর দেখাবে না কাহাকুকে দেখাবে না পেন খুলেও তারপরে বাঁচলো 50 বুড়াতি কালে ওর 10 বছর হুঁশ থাকবে না পাগলা তার মানে কয়বার রুকু গেছে কয়বার সিজদে গেছে কয়বার সুবহান রাব্বিয়াল আলা কয়বার সুবহান রাব্বিয়াল আজিম করেছে কয়বার কি করেছে ওর হুঁশ নাই 40 দিনের মধ্যে ওকে পাক পবিত্র হতে হবে
43 চলে গেছে, আর হুঁশি নেই নাকি? তাহলে 10 বছর বুড়াতিকালে বাদ দিয়ে দেন, 10 বছর প্রথমে বাদ, লাস্টে 10 বছর বাদ, কয় বছর বাদ গেল? 20 বছর বাদ গেল। 60 বছরের মধ্যে 20 বছর বাদ, বাঁচলো কত? 40 বছর। আর 40 বছরের মধ্যে 20 বছর ও নিন্দ পেড়েছে, 20 বছর ও নিন্দ পেড়েছে, মানে বেহুশি দেখে ডেকেছে, নিন্দে দেখে ডেকেছে 20 বছর। তাহলে 60 বছর জিন্দগির মধ্যে ধরা পড়ছে মাত্র 20 বছর। আর আপনি 40 বছরের নামাজ ধরে কয় বছর নামাজ পড়বেন? আল্লাহকে কি জবাব দিবেন? আল্লাহকে যে জবাব দিবেন কিয়ামতের দিন, তো আপনি কি জবাব দিবেন? 20 বছর তো নিন্দ পারলেন, 20 বছর পাগলামিতে চলে গেল, 20 বছর গন্তিতে পড়ছে, আর আপনি 40 বছরে যা নামাজ ধরছেন, 35 বছরে যা নামাজ ধরছেন, কি হবে ভাই? খুব খেয়াল করেন, কালকে থেকে নামাজ ধরেন, ফজর থেকে সব তোবা করেন, আর ফজর থেকে নামাজ ধরেন, ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ, বলেন, হাত উঠান দেখি, নারে তাকবীর। ওইদিকের লোকটি হাত ছাড়ে না কিনে রে ভাই? নারায়ে তাকবীর। এদিকের লোকটি কইছে আল্লাহু আকবার, এটি কইছে কিচ্ছু কয় না। ওই একটা লোক ট্রেনে চড়ে চলে গেছে, তো গরুর গোশ এত খেয়েছে রে ভাই, পেটে গ্যাস হয়ে গেছে একবার। তো গ্যাস যে হয়ে গেছে, তো গ্যাস বেশি হলে তো গ্যাস বাড়াইবি। তো ট্রেন চলছে বন্দে ভারত, শো করে, একবার এ বনে দিছে পো করে, ফের একটু করে এ বনে দিছে পো করে। তো ট্রেন চলছে, একবার করে দিছে, ধুমা ছাড়ছে একবার করে। তো ওর পাঁচজোর একটা বেধর্মী লোক বসা আছে, তো বেধর্মী লোকটা যে বসা আছে, তো আর মন খারাপ হয়ে গেছে, তার মানে পো পো করে না দিয়ে ভলিউমটা কমে ফুসফুস করে দাও, মানে ওই লোকটার কহে না। তো এই লোকটা বলছে, বেধর্মীটা যার পাঁচজোরে বসা আছে, ই বলছে, দাদা এটা আপনার ঠিক হচ্ছে না। তো হি কিছু কয় না, ফের আর একবার দিয়ে, হ্যাঁ ফের তখন বলছে, খুব জোরে দিয়েছে, তখন কইছে, দাদা এটা আপনার ঠিক হচ্ছে না। তখন ওই লোকটা কইছে, ঠিক হোক আর না হোক, এর থেকে জোরে আমি আর পারবো না। লোকটা লক করেছে, ই খ্যাপা বুঝাইছে যে দাদা ঠিক হচ্ছে না, তার মানে যে তুমি ভলিউমটা কমিয়ে দাও। আর ও খ্যাপা বুঝাইছে এত পিক আপে দিছি তো আর মন ভরে না, ওই লেগে বলছে দাদা ঠিক হচ্ছে না, ও যে ঠিক হোক আর না হোক, এর থেকে জোরে আর পারবো না। তখন লোকটা লক করে থেকে গেছে। তো ওইরকম পাছা দিকে আর কিছু লোক আছে, এরা কইছে নারে তাকবীর, এরা কইছে আল্লাহ আকবার, ওরা কইছে এর থেকে জোরে পারবো না, আল্লাহ আকবার। এটা জোরে নারা লাগান, নারে তাকবীর। দেখেন দেখেন কত সুন্দর হলো। আল্লাহ আকবার বলবেন, কোন মানুষ যদি খালেস দিলে, খালেস অন্তরে একবার বলে দেয় আল্লাহু আকবার, তো আল্লাহ বলছেন যে আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী কোনো খালডোবা বাকি রাখি না, নেকি দিয়ে ভরে দেবো। এত নাকি পাওয়া যাবে আল্লাহ আকবার বলতে। আর আপনারা কাঞ্জুসি করছেন, ব্যাটারির চার্জ বসে গেছে, না আপনার কম্পিউটারে বিল উঠে গেছে, না কি হয়েছে যে আপনার আল্লাহ আকবার জোরে বলেন না। ভাই কেন এত নাকি পাওয়া যাবে আর আল্লাহ আকবার বলবেন না? সুবহানাল্লাহ, জোরে লাগান তো একবার, নারে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কত সুন্দর হলো। তো ভাই ওয়াজগুলো মন দিয়ে শুনেন। এবার ভাইরে আমার, যখন বিছানাতে চলে গেলেন, এই দোয়াটা 3 বার পড়বেন, আয়াতুল কুরসি 3 বার পড়লেন, আর এই দোয়াটা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি 3 বার পড়ে নিলেন। আর 3 বার পড়ে নেওয়ার পরে এইবার কি পড়বেন রে ভাই? আল্লাহর নবী বলছেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাদেরকে এমন ছোট ছোট দোয়া তাসবিহ শিখিয়ে দেন যেন নেকি খুব অনেক পাই, গোটা কোরআন খতমের নেকি পাই। আল্লাহর নবী বড় বড় সূরাগুলোর কথা বললেন, যে বাকারা পড়ো, আলে ইমরান পড়ো, সূরা মানে আরা পড়ো, বড় বড় সূরাগুলোর, ইয়াসিন সূরা পড়ো, আর রহমান পড়ো, যেন এগুলো সূরার কথা বললাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বড় সূরাগুলো আমরা পড়তে পারবো না, আমাদেরকে ছোট কোনো মন্ত্র শিখাও। আল্লাহর নবী বললেন, তোমরা প্রত্যেক দিন বিছানাতে শোয়ার সময় ইজাজুল জালাতিল আরজ জিলজালাহা, এই সূরাটা যদি 2 বার পড়ে নাও, তো 15 পারা কোরআন পড়ার নাকি তোমার আমলনামাতে লিখে দেওয়া হবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বললেন, ওরে আমার সাহাবারা, প্রত্যেক দিন তোমরা বিছানায় শোয়ার সময় 1000 করে আয়াত কে পড়তে পারবে? বলো, কে পড়তে পারবে? যে পড়তে পারবে, প্রত্যেক দিন যদি 1000 করে আয়াত বিছানায় শোয়ার সময় পড়ে নাও,
কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার মুখের কাছে এসে মানে খটখট করে হাসবে। 1000 করে আয়াত পড়তে প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এত শক্তি নাই, ক্ষমতা নাই নবী গো, আমরা প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময় 1000 করে আয়াত পড়তে পারবো না গো নবী। আল্লাহর নবী বললেন, আমি পড়ছি, তোমরা শোনাও। এবার সাহাবীদেরকে শুনাতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা জরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, সুম্মা লাতারাউন্না আইনাল ইয়াকিন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইয়াজিন আনিন নাঈম। এই সূরাটা যদি বিছানায় শোয়ার সময় একবার পড়ে নাও, 1000 আয়াত পড়ার নাকি তোমার আমলনামাতে আল্লাহ পাক লিখে দেবে। পড়তে পারবেন না সূরা তাকাসুরটা? কি ভাই পড়তে পারবেন? যে সূরাটা বললাম এই সূরাটা পড়তে পারবেন না? এই সূরাটা সবার মুখস্থ আছে, মা বোনদের তো আরো মুখস্থ আছে, ওরা তো আরো বেশি বেশি করে মুখস্থ করে রেখেছে। সবাই পড়বেন বিছানায় শোয়ার সময় তাকাসুরটা পড়বেন, 1000 আয়াত পড়া হয়ে গেল। আল্লাহ যদি খুশি হয়ে যায় তার কোনো চিন্তা হয় জান্নাত দিয়ে দেয়? কোনো চিন্তা নাই, নো টেনশন। তো কথা হচ্ছে যে খুশি হয়ে গেলে ভয় থাকে না, খুশি আল্লাহ যখন হয়ে গেল আর চিন্তা নেই, আল্লাহ দিবেই জান্নাতে, খুশি হয়ে তো হাসবে নাকি? তো কথা হচ্ছে যে এই দোয়াটা প্রত্যেকদিন 1000 আয়াত পড়বে। আল্লাহর নবী আরো বললেন, সূরা কারিয়া যদি তোমরা প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময় একবার পড়ে নাও, জাহান্নামীর মা হবে হাবিয়া, জাহান্নামীদের মা হবে হাবিয়া। ও যতই পালাক, যেদিকে পালাক, মানে আগা দিকে হাবিয়া পড়বে, ওকে হাবিয়াতে যেতে হবে, জাহান্নামে পড়বে। তো যে প্রত্যেক দিন সূরা কারিয়া পড়বে রে ভাই, জাহান্নাম হাবিয়ার আগা দিকে ওর দেখা হবে না, হাবিয়া দোজকে পড়বে না। আর প্রত্যেক কাজের শুরুতে যেটাই কাজ করবেন ওই কাজের শুরুতে যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেক কাজের শুরুতে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমে 19টা হরফ আছে। কয়টা আছে? 19টা হরফ আছে। 7টা জাহান্নামে 19টা দারোগা আছে। কয়টা দারোগা আছে? 7টা জাহান্নামে 19 জন দারোগা আছে। 19টা দারোগাকে মানে জামানিয়া বলা হয় ভাই। ওই 19টা দারোগার হাত থেকে রিহাই পেয়ে যাবেন যেটাই কাজ করবেন বিসমিল্লাহ, যেটাই কাজ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন। ধান কাটবেন বিসমিল্লাহ, পাট কাটবেন বিসমিল্লাহ, কোদাল কোপাবেন বিসমিল্লাহ, যে কোনো কাজ করেন বিসমিল্লাহ। মানে কাটার সময় বিসমিল্লাহির রহমানির রহিম কইবেন না। মানে যেরকম গরু জবাই করা, মুরগি জবাই করা, কবিতা জবাই করা, কিছু জবাই করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম কইতে হয় না। বুঝতে পারছেন? রহমান আর রহিম কইতে হবে ওই সময়। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তোমার নামে শুরু করছি, তুমি সব চাইতে বড়, দিয়ে দিলে বিসমিল্লাহ আল্লাহু আকবার। কোদাল কোপাইতে লাগলেন, বিসমিল্লাহ আল্লাহ তোমার নামে শুরু করলাম, দিলা পড়ো। লোক যখন পরের বাড়ি খাইতে বসলো তখন বলছে বিসমিল্লাহ শুরু করলো, আল্লাহ দিশি পড় পড়িয়া। আর যখন নিজের বাড়ি খাইতে বসবে তখন বলবে যে বিসমিল্লাহির রহমানির রহিম, চেট্টি খাইতে ভোগ পেট ভরে যায়। বুঝতে পারলেন? ওইরকম করে দানি কানি করে বিসমিল্লাহ কইবে না। তো কথা হলো যে কোনো কাজ করবে বিসমিল্লাহ বলে শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তুমি জাহান্নামের দারোগার হাত থেকে রিহাই পেয়ে যাবা। বুঝতে পারছো? কথাগুলো ভাই মনে রাখতে হবে, মনে না রাখলে সব শেষ। এবার আল্লাহর নবী বললেন,